মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, যার জন্য তোমরা অনেক অপেক্ষায় বসে রয়েছো, তো আর অপেক্ষা না করিয়ে আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের জন্য। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মিশকা তো পুরো অক্সিজেন মাস্ক ট্যাগ সমস্ত কিছু খুলে দীপাকে নিয়ে যাচ্ছে। সেখান থেকে নিয়ে যাওয়ার সময় দুজন পুলিশের লোকও আসে, লেডি অফিসার গুলো। তারা এসে বলছে, আপনি কি করছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, দেখুন ওনার লাইফ সাপোর্টের ভীষণ প্রয়োজন আছে, ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল, প্লিজ আমাকে যেতে দিন, আমাকে অর্ডার করা হয়েছে শিফট করার জন্য। তখন তারা এটাকে সত্যি মনে করে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে যান। মিশকা তো বেরিয়ে পড়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে তো বাইরের লোক ছুটোছুটি করছে খুব হসপিটালের মধ্যে। এদিকে সেখানে কিন্তু রূপাও আছে। কোনো কারণে রূপা তার মাকে দেখে ফেলে। এবার কি করে, সে তার মায়ের কাছে যায়, মা মা বলে চিৎকার করছে, দেখে মার কোনো সেন্স নেই। তখন কি করে, একটা বড় জিনিস উঠিয়ে মিশকার মাথাতে জোরে করে মারে। মিশকার মাথাটা কিন্তু ফেটে যায়, আর মিশকা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন রূপা বুঝতে পারে মিশকা আবারও এসেছিল মায়ের ক্ষতি করতে। এবার তো মা মা করে চিৎকার করছে। তখন সেখানে চলে আসে সূর্য আর সাক্ষ্যদীপ। বলে, কি হয়েছে, ও এখানে বাইরে কি করছে? ওকে তখন ডক্টর নার্সকে ডাকতে থাকে খুব জোরে জোরে, সাক্ষ্যদীপ ও সূর্য, যে কোথায়, আসুন আপনারা প্লিজ আসুন। তারপরে তারা ছুটে এসে দীপাকে নিয়ে যায়। সূর্য তখন রূপাকে জিজ্ঞাসা করছে, ও কিভাবে এখানে এলো? রূপা চুপ করে থাকে, বলে যে মার কোনো সেন্স নেই, মা সাড়া দিচ্ছে না। এটা শুনে তো সূর্যের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ডক্টর তাড়াতাড়ি করে দীপাকে শিফট করে। কিছুক্ষণ বাদে সূর্যরা খুব চিন্তা করছে। ডক্টর বাইরে এসে বলে যে ওনার অবস্থা তো খুব ক্রিটিক্যাল ছিল, আর এই অবস্থায় অনেকক্ষণ লাইফ সাপোর্টের বাইরেও ছিলেন উনি, সেই জন্য ওনার অবস্থাটা আরো খারাপ হয়ে গেছে। ওনার কোনো সেন্স নেই, উনি কোমাতে চলে গেছেন। রূপা বলছে, আপনি বলছেন উনি কোমাতে চলে গেছে, তাহলে ওনার সেন্সটা ফিরবে কখন? তার মানে উনি বেঁচে আছেন। বলে, দেখুন ওনার যে অবস্থা, ওনার ব্রেনে অক্সিজেন পৌঁছচ্ছে না, হয়তো 10 মিনিটে ওনার সেন্স ফিরে যেতে পারে, কিংবা 10 মাসও লাগতে পারে, কিংবা 10 বছরও লাগতে পারে। এটা শুনে তো সূর্যের অবস্থা খারাপ। রূপাও খুব কাঁদছে যে এবার কি হবে, খুব চিন্তায় পড়ে গেছে তারা। সূর্য বলছে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। দীপা এত কাছে চলে এসে কিছুতেই চলে যেতে পারে না, কিছুতেই না। আপনি বলেছিলেন 48 ঘন্টা, না না না, কিছুতেই এটা হতে পারে না। এইভাবে পুরো মানে হোপলেস হয়ে গেছে, পুরো ভেঙে পড়েছে সূর্য। এবার সূর্য চলে যায় কালীমায়ের মন্দিরে। সূর্য যে মন্দিরে এসেছে সেই পথে যথেষ্ট কাচ পড়ে রয়েছে, সূর্যের পায়ে কাচও ফুটেছে, পুরো রাস্তাতে রক্ত রক্তই হয়ে আছে। তাও সূর্যের কিন্তু সেদিকে কোনো হুঁশ নেই। সূর্য শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছে দীপার জন্যে। সূর্য বলছে, দীপা তো কোনো অন্যায় করেনি মা, যা অন্যায় করেছি আমি করেছি, আমি ভুল বুঝেছি ওকে। তাহলে ও এত শাস্তি কেন পাচ্ছে? ও কোন জন্মের শাস্তি পাচ্ছে এগুলো মা? ও তো মানুষের প্রাণ বাঁচায়, কিন্তু আজকে ওর প্রাণের এই অবস্থা কেন? ও তোমাকে খুব বিশ্বাস করে মা, ও সবসময় তোমার কথা বলে, তোমার নাম করে। ওদিকে কিন্তু পেছনে রূপাও এসেছে। রূপা এসে দেখছে যে এই অবস্থা, পুরো রাস্তাটাতে রক্ত রক্ত হয়ে আছে তার বাবার পায়ের রক্তে। কিছুক্ষণ পর অলিও আসে। অলিও এসে তার বাবাকে দেখতে থাকে। বারবার বলছে সূর্য, আর খুব কাঁদছে। ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো পাপ করেনি, ও কারোর দিকে তাকাচ্ছে না, কথা বলছে না। ওর সাথে এটা কেন হলো মা, কেন হলো বলো, তুমি আমাকে উত্তর দাও। সূর্য বলছে, তুমি ওকে যেতে দিও না মা, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি আমায় নিয়ে নাও, আমায় নিয়ে নাও মা, তুমি আমায় নিয়ে নাও, কিন্তু ওকে ফিরিয়ে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে বসে পড়ে সূর্য। আর সূর্য যে বসেছে সেখানেও কাজ, সেখানেও তার কাজ লাগে পায়ে। রূপা দৌড়ে যায়, বলে, উঠুন উঠুন, আপনি উঠুন। সূর্য তো নিজের উপরে কন্ট্রোল নেই, ঠিক মতো হাঁটতেও পারছে না, তার মধ্যে পায়ে কাজ ফুটেছে। সূর্যকে নিয়ে গিয়ে এক জায়গায় বসায় রূপা, যে আপনি বসুন। তারপরে দৌড়ে চলে যায় ওষুধ আনতে। একটা ওষুধ নিয়ে আসে, সূর্যের পায়ে লাগিয়ে দিচ্ছে। বলছে, কি করছো মা, ছেড়ে দাও, ঠাকুরের সামনে পায়ে হাত দিতে নেই। কিন্তু রূপা কোনো কথা শোনে না, ও তাও পায়ে ওষুধ লাগাতে থাকে। তারপরে উঠে বলছে, একটু রিলিফ হলো বাবা? আর ওর মুখে বাবা ডাক শুনে তো সূর্য অবাক হয়ে যায়, রূপার দিকে তাকিয়ে থাকে। আর এদিকে অলিও অবাক হয়। অলি বলে, আমি একদম ঠিক শুনেছি, ও বাবাকে বাবা বলেছে। এদিকে সূর্য কিন্তু রূপার সাথে ছোটবেলায় কাটানোর মুহূর্তগুলো মনে করতে থাকে, যে সময় রূপাও তাকে বাবা বাবা বলে ডাকতো। তখন সূর্য ওঠার চেষ্টা করে যে, তুমি কি বললে আমাকে? তখন আবারও সূর্য পড়ে যেতে থাকে। তখন অলি আর রূপা মিলে সামলায়, আবার সূর্যকে এক জায়গায় বসায়। সূর্য বলে, ও কি বললো আমাকে, ও বাবা বললো। তখন রূপার অলি দুজনেই আর কি, সোনা রূপা দুজনেই সূর্যের পাশেই বসে আছে। আর সেই ছোটবেলার স্মৃতিগুলোকে ফিল করছে, যে এরকম ভাবে সোনা রূপাকেও পাশে বসিয়ে না জানি কত গল্প করতো বাবা মেয়েরা মিলে। আর এদিকে রূপা তখন বলে যে, না আসলে আমি বাবা ছাড়া তো কারোর পায়ে কখনো হাত দিইনি, তাই আর কি বলে বসেছি মুখ দিয়ে। সূর্য কাঁদতে কাঁদতে বলছে,
জানো, তোমার মতনই আমার আরেকটা ফুটফুটে মেয়ে আছে, আমি ওরও বাবা। আর তোমাকে দেখলে আমার বারবার ওর কথা মনে পড়ে। এরকম ভাবে বলে যাচ্ছে সূর্য। রূপা মনে মনে ঠাকুরকে বলছে, আমাকে তুমি শক্তি দাও ঠাকুর, আমি যে নিজেকে আর সামলাতে পারছি না। আর এদিকে সোনাকে সূর্য বলছে, আমি একজন ব্যর্থ বাবা, একজন ব্যর্থ হাজবেন্ড। শুধুমাত্র আমার ভুল বোঝার কারণে আমাদের জীবনটাই শেষ হয়ে গেছে, জানো তো। আমার স্ত্রী অনেক কষ্ট করেছে জীবনে, কিন্তু কিচ্ছু পায়নি। সূর্য ওই রাতের কথা বারবার বলে যে ওই রাতটা আমি কখনোই ভুলতে পারবো না। একটা প্রাকৃতিক দুর্যোগে আমার সবকিছু শেষ করে দিয়েছিল। আমি আমার দুটো মেয়েকেই শক্ত করে ধরেছিলাম। ফার্স্টে আমার স্ত্রী যে নিজে স্যাক্রিফাইস করলো, করে নিজেকে জলে ভাসিয়ে দিল। তারপরে আমি আমার দুই মেয়েকেই শক্ত করে ধরেছিলাম। আমি আমার এক মেয়ের হাত কিছুতেই ছেড়ে দিতে চাইনি। কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ, আমার হাতটা যে কিভাবে স্লিপ খেয়ে গেল আমি বুঝতেই পারলাম না। কিভাবে আমার একটা বুকের পাঁজর আমার থেকে আলাদা হয়ে গেল। আমি আমার আমি সেই দিনটাকে কোনোদিনই ভুলতে পারবো না। অলিকে জড়িয়ে ধরে কাঁদছে সূর্য, বলে আমার ওই মেয়েটা না খুব ম্যাচিওর ছিল, খুব ম্যাচিওর। অত ছোটবেলাতে এত ম্যাচিওর যে আমি তো ভাবতাম যে ওই আমার মা, এরকমটাই আমার মনে হতো। কিন্তু এই মেয়েটা খুব ছোট, এই মেয়েটা এখনো খুব ছোট। রূপা তো তার বাবার কথা শুনে খুব কাঁদছে। সূর্য বলে, সেদিন যে আমার একটা বুকের পাঁজর ভেঙে গেছে, আজকে যদি ভগবান আমাকে অনেক কিছু দেয়, যদি এমনও দেয় যে আমাকে সোনার বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, তাও আমার একটা বুকের পাঁজর সবসময় ভাঙাই থাকবে। সূর্য এরকমই কথা বলে যাচ্ছে আর সমানে কেঁদে যাচ্ছে। সূর্যকে সামলানো যাচ্ছে না। অলি বসে সামলানোর চেষ্টা করছে, বারবার বলছে সূর্য, সেই অভিশপ্ত রাত আমি কোনোদিনই ভুলতে পারবো না, কোনোদিনই না, বলে হাউমাউ করে কাঁদছে তার আরেক মেয়েকে জড়িয়ে ধরে। রূপা তখন দৌড়ে যায়, গিয়ে সূর্যর বুকে হাত বোলাতে থাকে আর বলে, কিচ্ছু হবে না, আপনি কিচ্ছু হবে না, আপনি নিজেকে সামলানোর চেষ্টা করুন, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সূর্য তখন মনে মনে একটা আলাদাই অনুভূতি হয় যে কি ব্যাপার, জয়ী আমার বুকে হাত বোলাচ্ছে, তো আমার মনে হচ্ছে যেন সব ভাঙা পাঁজরগুলো জোড়া লাগছে, মনে হচ্ছে যেন আমার একটা স্বস্তি অনুভূতি হচ্ছে। কেন হচ্ছে এরকমটা, এরকমই ভাবছে। তখন অলি কি করে, রূপার হাতটা সরিয়ে দেয়, মানে জয়ীর হাতটা ধরে অন্য জায়গায় টেনে নিয়ে গিয়ে বলে, তুমি কেন আমার মাকে মা, আমার বাবাকে বাবা কেন বলছো, তুমি কেন বলছো বলো, কেন আমার বাবাকে তুমি মিথ্যে আশা দিচ্ছ। তখন রূপা কিন্তু সেই ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে। ছোটবেলাতেও সোনা বলতো যে তুমি আমার বাবাকে বাবা কেন বলছো, তুমি আমার স্কুলে ভর্তি কেন হয়েছো, আমার বাবার কোলে কেন উঠেছো, এইরকম সেই একই স্বভাব এখনো রয়ে গেছে সোনার মধ্যে। এবার রূপা কিছু বলতে যাবে কি, তখন সেখানে চলে আসে সাক্ষ্যদীপের মা আর সূর্যকে বলে যে ডক্টর সেনগুপ্ত আপনাকে দীপার কাছে থাকতে বলছে, আপনি প্লিজ যান, একটু সাবধানে যান। সূর্য ওই অবস্থাতেই কোনো রকম ভাবে চলে যায়। আর এদিকে অলিও যায়, যে তোমারও তো মা, তুমি যাও। অলিও যায়। আর এদিকে রূপাকে বলে, তোমার কিছু হয়েছে। এদিকে সাক্ষ্যদীপের মাকে মানে সইকে জয়ী বলছে যে আমার মার ক্ষতি করার জন্য আমি ওকে একবার মারতে পেরেছি, কিন্তু পুরোটা শেষ করতে পারিনি। আর ওকে যদি আমি পুরোটা না মারতে পারি, তাহলে আমি আমার সত্যিটা কিছুতেই কাউকে বলতে পারবো না, কিছুতেই না। ও না হলে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে, এরকম ভাবে বলছে জয়ী। আর এদিকে মিশকার তো মাথা ফেটে একাকার অবস্থা। সে ডাক্তারকে বলছে, কি হলো, এত লেট হচ্ছে কেন, তাড়াতাড়ি করুন, আমার কাছে অত সময় নেই, আপনারা তাড়াতাড়ি করুন। ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আবার এদিকে চিৎকার করছে ডাক্তারের উপর। ডাক্তার বলছে, দাঁড়ান, ফার্স্টে অ্যানাস্থেশিয়া করতে হবে, একটু দাঁড়ান, আপনার একটা সার্জারি হবে, বড় সার্জারি, খুব বাজেভাবেই মাথাটা মানে গর্ত হয়ে গেছে আর কি। বলে আপনারা আমাকে দিন। তখন সুশ্রুতা নিজেই হাতে নিয়ে নেয়, বলে আমাকে দিন, আমি করছি। বলে কি করছেন ম্যাডাম, আপনার ক্ষতি হয়ে যাবে। তখন মিশকা বলে, আমার কাছে অত টাইম নেই। মনে মনে বলছে, আমি খুব শিগগিরই ফিরছি রূপা, খুব শিগগিরই ফিরছি, আমাকে রিভেঞ্জ নিতেই হবে। এই বলে নিজের মাথা নিজেই সেলাই করতে থাকে। সত্যি খুব ডেঞ্জারাস মিশকা। এদিকে হসপিটালে তো দীপার ব্যাপারে কথাবার্তা বলছে, সূর্য আছে, সাক্ষ্যদীপ আছে, সবাই আছে। ডক্টর বলছে যে যা কন্ডিশন হলো, এখন আমরা সমস্ত পেশেন্টদেরকে লাইফ কভারেজ দিয়ে শিফট করাচ্ছি আর কি। এখন তো কোনো কিছু করা সম্ভব নয়। আর দীপা সেনগুপ্তের যে ক্রিটিক্যাল অবস্থা, ওনার জন্য এখন কোনো ট্রিটমেন্ট আমাদের কাছে নেই। যতক্ষণ না উনি রেসপন্স করছেন, ততক্ষণ আমরা ফার্দার কোনো স্টেপ নিতে পারছি না। তো আপনারা এক কাজ করতে পারেন, আপনারা অন্য কোনো হসপিটালে শিফট করাতে পারেন, কিংবা বন্ড পেপারে সই করে বাড়ি নিয়ে যেতে পারেন। তখন সূর্য বলছে, ঠিক আছে, কোথায় সই করতে হবে বলুন, আমি বাড়ি নিয়ে যাচ্ছি, আমি একজন ডক্টর, আমি দেখে রাখবো ওনাকে। তখন ডক্টর তাই করেন, বন্ড পেপারে সমস্ত ব্যবস্থা করেন আর কি, করতে থাকেন। তখন এদিকে সাক্ষ্যদীপ সূর্যকে বলছে, আচ্ছা বাকি কত কি খরচা হলো আর কি, তো আমাকে একটু বললে ভালো হয়। সূর্য বলছে, দেখুন বাকি যে খরচাপাতি সেটা আমরা নয়, হসপিটাল বেয়ার করবে, কারণ হসপিটালে একটু আগে যা হলো তার জন্য হসপিটালের রেসপন্সিবল, তারাই সমস্ত কিছুটা করবে। এদিকে রূপার ফোনে কিন্তু ফোন আসে, মিশকার ফোন।
মিশকা ফোনটা যখন রিসিভ করে আর কি রূপা মিশকার ফোনটা, তখন মিশকা ফোনের মধ্যে হাসছে। আর এটা শুনে তো রূপা একদম অবাক হয়ে যায় যে এই মেয়েটার হাজারো কিছু হোক, এই মেয়েটার কিছু কেন হয় না, মার খেলেও কিছু হয় না। সূর্য ঠিক করে যে দীপাকে সে নিজের বাড়িতেই নিয়ে যাবে, ওখানেই তার দেখাশোনা করবে। রূপা চাইছিল তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু সাক্ষ্যদীপের মা বলছে বলার সুযোগ তো পেলাম না, ওনারাই তো নিয়ে যাবেন বলছেন। আর এদিকে মিশকার ফোন পেয়ে রূপা পুরো অবাক, আড়ালে গিয়ে কথা বলতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে হবে কিন্তু, এটা মনে রেখে, হ্যাঁ। আর পর্বের বিস্তারিত দেখতে গেলে তার জন্য স্টার জলসার পর্দাতে সঠিক সময় নজর রাখতে হবে। তো দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।